হেই ভিউয়ার্স, আমি সৌম আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজ আমাদের টপিক প্রফিট অ্যান্ড লস। একদম বেসিক লেভেল থেকে মডারেট লেভেলের দিকে আমরা ক্লাসটা করব। পুরো ক্লাসটা তোমরা ভালো করে দেখো, আশা করছি তোমাদের পছন্দ হবে। আর আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতে গিয়ে প্রথমেই আমাদেরকে সম্মুখীন হতে হয় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তো আমরা এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে প্রথমত বুঝে নেব। প্রথমে আমরা দেখব কস্ট প্রাইস। কস্ট প্রাইস, এই কস্ট প্রাইস মানেই হচ্ছে সিপি, তারপর হচ্ছে সেলিং প্রাইস মানে এসপি। ধরে নাও তুমি একজন দোকানদার, তুমি কোনো কিছু বিক্রি করলে, তুমি যে জিনিসটা বিক্রি করলে সেই জিনিসটা তুমি যত টাকাতে কিনেছো সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, মানেই ওটা হচ্ছে কস্ট প্রাইস, মানেই হচ্ছে সিপি। আর ওই কেনা জিনিসটা যখন তুমি অন্য কাউকে বিক্রি করছো তখন সেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, মানে সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। মানে আমরা এখান থেকে বলতেই পারি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। ওকে, দোকান চালাতে হলে বা ব্যবসাতে আমাদের লাভ ক্ষতি লেগেই থাকে। যদি বিক্রয় মূল্য মানে যদি এসপি ক্রয় মূল্য বা সিপির থেকে বেশি হলে তখন আমাদের কি হবে? তখন আমাদের লাভ হবে। তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো প্রফিট। কিন্তু যদি সিপি বা ক্রয় মূল্য যদি এসপির থেকে বা বিক্রয় মূল্যর থেকে যদি বেশি হয়ে যায় তখনই আমাদের হয়ে যাবে লস। তাহলে আমরা প্রফিট সমান কি বলবো? প্রফিট সমান বলবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর লস সমান কি বলবো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এরপর আমরা শিখব কিভাবে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। ধরে নাও তুমি একটা জিনিস কিনেছো, সেটার ক্রয় মূল্য হচ্ছে মানে সেটার সিপিটা হচ্ছে 30 টাকা এবং তুমি সেটাকে বিক্রয় করছো 40 টাকাতে। তুমি কিনেছো 30 টাকায় কিন্তু বিক্রি করছো 40 টাকায়, তাহলে তোমার কি হয়েছে? তাহলে তোমার প্রফিট হয়েছে। প্রফিটটা কত হয়েছে আমরা এক্ষুনি দেখেছি। এখানে প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি, মানে 40 মাইনাস 30। কত টাকা প্রফিট হয়েছে? আমার 10 টাকা প্রফিট হয়েছে। এরপর প্রশ্ন থাকে তোমার প্রফিট পার্সেন্টেজ কত। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন এরকমভাবে ডিরেক্ট বলে দেবে যে প্রফিট পার্সেন্টেজ কত, তখন আমরা পার্সেন্টেজটা করব কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তার মানে প্রফিট পার্সেন্টেজ সমান হচ্ছে মোট প্রফিট, মানে আমি কত টাকা প্রফিট করলাম, বাই সিপি ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, আমার এখানে প্রফিট হয়েছিল কত? 10 টাকা। আমার সিপি কত ছিল? সিপি ছিল 30 টাকা। আর আমার এখানে 100% করবো, সেই জন্য এটার সঙ্গে এটা কেটে গেল, পরে থাকলো 100/3, মানে হচ্ছে 33.1%। এবার ধরো কারোর লস পার্সেন্টেজ বের করতে দিয়েছে, তখন সেক্ষেত্রে আমি ধরে নিলাম আমার ক্রয় মূল্যটা হচ্ছে 30 টাকা এবং বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা হচ্ছে 30 টাকা। মানে তুমি কিনেছো 30 টাকাতে কিন্তু বিক্রি করছো 20 টাকাতে। তাহলে তোমার লস কত দাঁড়াচ্ছে? লস মানে আমি তখন কি ধরবো? সিপি মাইনাস এসপি, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে কত দাঁড়াবে? 30 মাইনাস 20। এখানেও আমার লস দাঁড়াচ্ছে 10 টাকা। আমার লসের পার্সেন্টেজ কত? আমার লসের পার্সেন্টেজ দাঁড়াবে যত লস হবে মানে টোটাল লস বাই, এখানেও আমি কিন্তু ক্রয় মূল্যই ধরবো বা সিপি ইন্টু 100। এক্ষেত্রেও আমার লস হয়ে গেল 10, আমার ক্রয় মূল্য ছিল 30 ইন্টু 100। এক্ষেত্রে আমার কত বেরোচ্ছে? আমার লসের পার্সেন্টেজটা বেরোচ্ছে 33.13%। ওকে, তোমরা একটা জিনিস নোট করে নাও, প্রশ্নে উল্লিখিত না থাকলে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ অলওয়েজ ক্রয় মূল্যের উপরেই হয়। দেখো এক্ষেত্রে আমরা প্রথমত প্রফিট পার্সেন্টেজ যখন বের করলাম তখন ক্রয় মূল্যকেই ধরেছিলাম, লসের ক্ষেত্রেও ক্রয় মূল্যই আমাদের কিন্তু ছিল
আমাদের ক্রয় মূল্যটাকে আমরা ধরে পরে কাজ করেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নে বলে দেয় যে প্রফিট বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির শতকরা হার কত। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কী বলেছে। প্রশ্নে যদি কোনো কিছু না উল্লেখ করা থাকে, মানে প্রশ্নে যদি কোনো কিছুই বলা না থাকে, তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর সবসময় পার্সেন্টেজটা বের করব যে কত পার্সেন্ট লস হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো। কিন্তু প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হলো, তখন আমরা কিন্তু এখানে সিপি এর বদলে এসপি ধরবো, দুক্ষেত্রেই। ওকে, এখান থেকে আমরা আরও দুটো বেসিক জিনিস দেখব যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ধরো কোনো ক্ষেত্রে বলে দিয়েছে এসপি বা বিক্রয় মূল্য সমান হচ্ছে 200, কোনো একটা দোকানদারের বিক্রয় মূল্য সমান হচ্ছে 200। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই এসপির মধ্যেই কিন্তু লাভ বা ক্ষতিটা লুকিয়ে আছে। কারণ কোনো একটা দোকানদার যখন বিক্রি করবে, তখন সে তো আর কি নিজের লাভটাকে রেখেই তো বিক্রি করবে, বা সে তো লস দিয়েই বিক্রি করবে, তাই না? তাহলে বলাই যায় যে এসপির মধ্যেই বা বিক্রয় মূল্যের মধ্যেই লস বা প্রফিট এটা লুকিয়ে আছে। ওকে, আচ্ছা, এরপরে যদি বলে দেয় অঙ্কটাতে যে কোনো একটা জিনিসকে 200 টাকায় বিক্রি করে তার 10% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত বা তার সিপি কত। তাহলে এটা করার জন্য একটা রুল আছে, রুলটাকে মনে রাখলে খুব সুবিধা হবে। তো রুলটা আমরা কি দেখে নেব। এখানে কি বার করতে বলেছে? এখানে বার করতে বলেছে সিপি। যখন এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে, তখন কি করব, উপরে আমরা 100 দেব। ওকে, তারপরে 100 প্লাস মাইনাস প্রফিট অর লস ইন্টু এসপি। এখানে প্লাস মাইনাস কেন করলাম? যদি প্রফিট থাকে তাহলে 100 প্লাস পি, আর যদি লস থাকে তাহলে 100 মাইনাস লস। এই ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে? এই ক্ষেত্রে আমাদের বলেছে 10% প্রফিট থাকবে। তার মানে আমি এখানে সিপি সমান কত বের করব? উপরে পড়ে গেল 100, নিচে থাকলো 100 প্লাস 10, যেহেতু প্রফিট বলেছে 10%, ইন্টু এখানে আমাদের এসপি দেওয়া আছে 200। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে কত বেরোবে? 100 বাই 110 ইন্টু 200। এটাকে ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেট 181.81 রুপিস বেরোবে আর কি। তবে বলাই যায় যে 200 টাকায় লোকটা বিক্রি করে 10% প্রফিট রেখেছে, তাহলে সে 181.81 টাকাতে জিনিসটাকে কিনেছিল। এবার ধরো বলেছে যে ক্রয় মূল্য 200 এবং আমি 10% ওটার থেকে প্রফিট করতে চাইছি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? মানে এখানে বলে দিয়েছে ধরো সিপি সমান 200 বলে দিয়েছে, এবং আমি এখানে প্রফিটটাও কত করতে চাইছি, 10% প্রফিট করতে চাইছি, তবে আমার এসপি কত হবে? এরকম অনেক সময় প্রশ্ন থাকে। এক্ষেত্রেও একটা রুল আছে, রুলটা অলমোস্ট একই, জাস্ট উল্টে যাবে। রুলটা কি? রুলটা হচ্ছে এখানে এসপি বের করতে বলেছে, এসপি সমান সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস বাই 100। একই জিনিস, জাস্ট উল্টে গেল। সিপি এখানে কত বলেছে? সিপি বলেছে 200 ইন্টু এখানে 10% প্রফিট, মানে 110 বাই 100, 2 শূন্য 2 শূন্য 220। তাহলে সে ওই জিনিসটা যদি 220 টাকাতে বিক্রি করে, তাহলে সেই জিনিসটার উপরে তার 10% লাভ থাকবে। তো এই দুটো জিনিসকে আমরা মেনলি মনে রাখবো। তো চলো এবার আমরা ডিরেক্ট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। একে কী বলেছে? একজন একটা চেয়ার 500 টাকা দিয়ে কিনে 20% লাভে বিক্রি করে, তবে তার বিক্রয় মূল্য কত? এটা আমরা পার্সেন্টেজ ধরে করে নেব। 20%, আমরা 20% মানে বলতে পারি 20/100, এটার মানে 1/5। এরপর একটা জিনিস দেখো, যেহেতু এখানে একটা কথা বলেছে যে 20% লাভ করেছে, বাট কার উপরে লাভ করেছে এটা কিন্তু উল্লেখ করে দেয়নি। তার মানে আমি এটা ধরেই নেবো লাভটা করেছে ক্রয় মূল্যের উপরে, মানে সিপির উপরে লাভ করেছে। তাহলে যখন আমি এরকম একটা এটাকে ভেঙে যখন এরকম পাবো, 20%টাকে ভেঙে মানে পার্সেন্টেজ ভেঙে যখন আমি একটা ভগ্নাংশ আকারে পাবো, তখন নিচেরটাকে আমি ধরে নেবো সিপি, আর উপরেটা থাকবে প্রফিট। প্রফিট বা লস, যেহেতু এখানে 20% লাভ করেছে এবং ক্রয় মূল্যের উপরেই করেছে, যেহেতু এখানে বলেনি যে বিক্রয় মূল্যের উপরে লাভ করেছে বলে, তাহলে সেই জন্য নিচেরটা আমার হলো ক্রয় মূল্যের জন্য সিপি দিলাম। যদি এখানে বলে দিত যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করেছে, তখন আমি কিন্তু নিচেরটাকে এসপি ধরতাম। ওকে, তো যাই হোক, এখানে সিপি হচ্ছে 5 আর প্রফিট হচ্ছে
1, তার মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় এবং প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে কত টাকায় বিক্রি করেছে? ও এত 5 টাকাতে কিনেছে এবং 1 টাকা প্রফিট করেছে। তার মানে 5 প্লাস 1 সমান 6 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। কিন্তু এবার এখানে একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? একটা চেয়ার 500 টাকায় কিনেছে। তাহলে ক্রয় মূল্য 500 দেওয়া আছে আর আমি এখানে ক্রয় মূল্য কত পেয়েছি? 5। তার মানে এই 5 এমপ্লয় করছে কাকে? এমপ্লয় করছে 500-কে। কত গুণ? 100 গুণ। তাহলে আমার কী চেয়েছে? বিক্রয় মূল্য। আমি তো এখানে বিক্রয় মূল্য পেয়েছি 6 বলে। তাহলে 6 এর জন্য কত পাবো? 5 এর জন্য যদি আমি 500 পাই, 100 গুণ, তাহলে এখানে কত পাবো? এটারও 100 গুণ হবে, মানে 600। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 600 টাকা। ওকে? নেক্সট অঙ্কে কী বলেছে? 5,000 টাকায় একটা টিভি বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর 20% প্রফিট করে। কেউ একজন 5,000 টাকায় একটা টিভি বিক্রি করে এবং সে বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট করে, তবে তার ক্রয় মূল্য কত? আগের অঙ্কে কার উপর প্রফিট করে এটা কিন্তু বলা ছিল না, কিন্তু এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট করছে। তাহলে আমরা এখানে দেখে নেবো একই রকমভাবে। 20% মানে তো আমরা জানি 1/5, কিন্তু এই ক্ষেত্রে 5টা এসপি, কারণ এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর। আর এটা যেহেতু লাভ করছে, তাহলে এটাও কিন্তু প্রফিটই থাকবে। ওকে? তাহলে এখানে আমরা এসপি মানে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় এবং প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে সিপি কত হবে? তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মাইনাস প্রফিট, সেটা তো হবে আমার ক্রয় মূল্য, তাই তো? এখানে কি বলেছে? 5,000 টাকা একটা টিভিকে বিক্রয়, তার মানে এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই তো? এখানে বিক্রয় মূল্য মানে আমার এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি? আমি 5 পেয়েছি। তার মানে এখানে কি করছে? 5 এমপ্লয় করছে কাকে? 5,000-কে 1,000 গুণ। তাহলে ক্রয় মূল্য বা সিপি কত হবে? এটার 1,000 গুণ হবে, মানে 4,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে বলেছে একটা টেবিল 1200 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, তবে তার ক্রয় মূল্য কত? একই রকম অঙ্ক। এখানে 20% মানে হচ্ছে 1/5, যেখানে এখানে কার উপরে লাভ হয়েছে এটা বলেনি, তার মানে আমি এটা ধরেই নেবো এটা ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে। ক্রয় মূল্যের উপরে লাভ হলে নিচেরটা ক্রয় মূল্য হবে, সিপি হবে। আর এখানে যেহেতু লাভ করেছে, তাহলে এই উপরেরটা হবে প্রফিট। তাহলে সিপি যদি 5 হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে এসপি বা বিক্রয় মূল্য কত হবে? 5 প্লাস 1 সমান 6। আর এখানে বলেছে টেবিল এত টাকায় বিক্রি করে, মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। আমি এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি? 6 পেয়েছি। 6কে এমপ্লয় করছে, 6 এমপ্লয় করছে 1200-কে। তাহলে আমার এখানে কী চাইছে? ক্রয় মূল্য। আর আমার এখানে ক্রয় মূল্য কত? 5। কত গুণ? এটা 200 গুণ। তাহলে এটারও 200 গুণ কত হবে? 1,000। এটা আমার অ্যান্সার, 1,000 টাকা। ওকে? নেক্সট অঙ্কে আবার কি বলেছে? একটা চেয়ার 1,000 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? আবার এখানে 20%। আমি অঙ্কগুলো বারবার একই টাইপ নিয়ে আসছি, তার কারণ বেসিকটাকে ক্লিয়ার করতে চাইছি। এটা আমাদের যেহেতু প্রথম ক্লাস, তাহলে আমি প্রথম ক্লাসে বেসিকটাকে ক্লিয়ার করব। তার পরবর্তীতে যে ক্লাসগুলো দেবো, সেগুলো আস্তে আস্তে মডারেট লেভেলের অঙ্ক আমি এখানে প্র্যাকটিস করাবো। তো যাই হোক, এখানে বিক্রয় করেছে এত টাকাতে এবং কত পার্সেন্ট লাভ করেছে, লাভটা কার উপরে হয়েছে সেটা কিন্তু বলেনি। যেহেতু বলেনি, সেহেতু আমি ধরে নেবো ক্রয় মূল্যের উপরে লাভ করেছে। ক্রয় মূল্য যদি উপরে লাভ করে থাকে, তাহলে এই নিচেরটা ক্রয় মূল্য হবে। এবং যেহেতু এখানে 20% লস বলেছে, তাহলে উপরেরটা এবার কিন্তু হয়ে যাবে লস। অন্যান্যবার প্রফিট হচ্ছিলো, যেহেতু এখানে লস বলেছে, তাহলে এটা হয়ে যাবে লস। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 5, লস হচ্ছে 1, তাহলে এসপি কত? তাহলে এসপি কত হবে? 5 মাইনাস 1 সমান 4। মানে 5 টাকায় কিনে আমি 4 টাকায় বিক্রি করেছি বলেই আমার 1 টাকা লস হয়েছে। ওকে? আর এখানে বলেছে চেয়ারটাকে এত টাকায় বিক্রি করলে, মানে বিক্রয় মূল্যটা এটা বলে দিয়েছে। মানে আমি এখানে কি এমপ্লয় করবে? আমি এখানে দেখতে পাচ্ছি 4 এমপ্লয় করছে 1,000-কে। তার কত গুণ? এটা হচ্ছে 250 গুণ। তাহলে আমার কি চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? সিপি। সিপি হচ্ছে আমার এখানে 5। 5-এর 250 গুণ কত হবে? 5 পঁচিশে 125, 1250 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সটের দিকে আবার এগোই আমরা। নেক্সট অঙ্কে কী বলেছে? নেক্সট অঙ্কে কী বলেছে? একটা টিভি 4,000 টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের উপর
20% লস হয়েছে, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? 20% লস করেছে বিক্রয় মূল্যের ওপর, তাহলে আবার আমরা একই রকমভাবে ধরবো 20% মানে হচ্ছে 1/5, কার উপর বলেছে? বিক্রয় মূল্যের উপর, মানে এখানে আমার এটা হয়ে যাবে এসপি, আর কি করেছে? লস করেছে, লস মানে এটা হয়ে যাবে লস, মানে আমি জানছি এসপি সমান 5, আমার লস হয়েছে 1 টাকা, তাহলে অতএব আমার সিপি কত হবে? 5 + 1 = 6, মানে 6 টাকায় কিনে 5 টাকায় বেচেছি, তার মানে তো আমার 1 টাকা লস হয়েছে, তাই তো? আর এখানে কি বলেছে? 4,000 টাকায় বিক্রি করে, মানে বিক্রয় মূল্যটা বলা আছে 4,000, মানে 5 এমপ্লয় করছে কাকে? বিক্রয় মূল্য এখানে 5 পেয়েছি, তাহলে 5 এমপ্লয় কাকে করবে? 4,000কে, তাই তো? তাহলে আমার 6 কত করবে? এটার কত গুণ? 5 8 40, এটার 800 গুণ, তাহলে আবার এটার কত গুণ হবে? 6-এরও 800 গুণ হবে, মানে 6 8 48, এত টাকা। ওকে, এই অঙ্কে কি বলেছে? 720 টাকায় বিক্রি করে 25% লস হয়েছে, তবে 25% লাভ করতে বা 25% প্রফিট করতে কত টাকায় জিনিসটাকে বিক্রয় করতে হবে? তো জিনিসটা বোঝো প্রথমে কি বলেছে। প্রথম ক্ষেত্রে কি বলেছে? প্রথম ক্ষেত্রে বলেছে 25% লস, 25% লস, 25% বলতে আবার সে 1/4, যার উপর এখানে যেহেতু কার ওপর লস বা প্রফিট সেটা যেহেতু কিছু বলেনি, তাহলে আমি এটাকে সিপি ধরে নেবো, আর যেহেতু এটা লস হয়েছে তাহলে আমি এটাকে লস ধরে নেবো, তাহলে আমি এখানে এসপিটা কত পাবো? এখানে আমি এসপি পাবো 4 - 1 = 3। ওকে, পরের বার মানে যখন ও লাভ করতে চাইছে, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 25% কী করবে? প্রফিট করতে চাইছে, তাহলে এটা মানেও তো সেই 1/4, আর এটাও সিপি যেহেতু কার উপর করবে সেটাও কিছু বলেনি, বাট এটা হচ্ছে প্রফিট, তাহলে এই ক্ষেত্রে এসপি কত হবে? এই ক্ষেত্রে এসপি হবে 4 + 1 = 5। ওকে, এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? 720 টাকায় বিক্রি করে 25% লস হয়েছে, তার মানে এখানে এসপি আমি কত পেয়েছি? 3 পেয়েছি, এই 3 মানেই হচ্ছে 720, তাই তো? এই 3 মানে কি হচ্ছে? 3 মানেই হচ্ছে 720, কত গুণ? এটা হচ্ছে 240 গুণ, 3-এর 240 গুণ হচ্ছে 720, তাহলে আমার এখানে নতুন বিক্রয় মূল্য কত পেয়েছি? আমি 5 পেয়েছি, তাহলে নতুন বিক্রয় মূল্য 5 হলে এটারও 240 গুণ হবে, এটারও 240 গুণ মানে 1200 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এটা খুব সুন্দর একটা নিয়ম, এটাকে মনে রাখার চেষ্টা করো। নেক্সট অঙ্কে কি বলেছে? একজন 5% ক্ষতিতে একটা সাইকেলকে বিক্রি করে, যদি সে আরও 80 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো, তাহলে সাইকেলটার ক্রয় মূল্য কত? এটাকে একটু বোঝো, আমি বেসিক একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একেবারে এই কাজ কিছুই করবো না, আমরা জাস্ট এক লাইন অঙ্কটা করে নেবো। ধরো আমি এটাকে একটা মিডিল লাইন ধরে নিলাম, এটা হচ্ছে সিপি এর মিডিল লাইন। ওকে, সাইকেলটার ক্রয় মূল্যের মিডিল লাইন, ও প্রথমে কি করছে? 5% লসে বিক্রি করছে, 5% লস, এইটা তাহলে মার্জিন লাইন ধরে নিলাম আমি, এটা 5% লসে বিক্রি করছে, তারপরে আবার কী করছে? 5% লাভে বিক্রি করছে, কী করছে? 5% প্রফিট বিক্রি করছে, 5% প্রফিট রেখে বিক্রি করছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে ডিফারেন্স কত? 10%-এর ডিফারেন্স, 5% আর 5%, 10%-এর ডিফারেন্স। এরপরে দেখো এইটা, এই 10% কাকে এমপ্লয় করছে? সে আরও 80 টাকা বেশিতে বিক্রি করলে, মানে কি আমরা, ও এততে বিক্রি করেছে, মানে এই লেভেলে বিক্রি করেছে, যদি আরও 80 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো, ব্যাপারটা বুঝতে পারছো? মানে এই ডিফারেন্সটাকে বলতে চাইছে 80 টাকা, তার মানে এখানে 10% এমপ্লয় কাকে করছে? 80-কে। ওকে, কত গুণ? 8 গুণ, তাহলে আমরা কত করব? 100%, না আমাদের টোটালটা তো আমাদের 100% ক্রয় মূল্য, তাই না? তাহলে কত টাকা? এটার 8 গুণ হচ্ছে, তাহলে এটা 800 টাকা অ্যান্সার। ওকে,
নেক্সট অঙ্কে কি বলেছে, 600 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়, 400 টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয়, তবে তার ক্রয় মূল্য কত? একটা জিনিস মনে রাখবে, ট্রিক হিসেবে বলছি, যখন এই যত ততর অঙ্ক থাকবে, তখন ক্রয় মূল্য বা সিপি সমান কি হবে, এইখানে যে টাকাগুলো দেওয়া আছে সেই প্রদত্ত টাকার সমষ্টি বাই 2, মানে এই টাকার গড় হয়ে যাবে। কি হবে মনে রাখবে, এটা প্রদত্ত টাকার সমষ্টি বাই 2, মানে প্রদত্ত টাকার সমষ্টি তাহলে কত হয়েছে, 600, আর এখানে 400 যোগ করলে কত হয়, 1000 বাই 2, 500 টাকা। ওকে, তাহলে তার ক্রয় মূল্য কত হলো, তখন তার ক্রয় মূল্য আসছে 500 টাকা। চলো নেক্সটের দিকে আবার এগাই। এই অঙ্কে কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ক্রয় মূল্যেই বিক্রি করে, তবে সে 1 কেজি এর পরিবর্তে 800 গ্রাম জিনিস দেয়, তবে তার লাভের শতকরা হার কত? দেখো, এরকম অঙ্ক যখন থাকবে তখন এই প্রসিডিওরটা তোমরা অ্যাপ্লাই করবে। ব্যবসায়ী কত গ্রাম দিচ্ছে, 800 গ্রাম দিচ্ছে, তাহলে ওর ইনভেস্টমেন্ট কত, ব্যবসায়ীর ইনভেস্টমেন্ট কত? ব্যবসায়ীর ইনভেস্টমেন্ট হচ্ছে ওই 800 গ্রাম জিনিস কিনতে যত টাকা লেগেছে সেটাই হচ্ছে তার ইনভেস্টমেন্ট। কিন্তু সে টাকা নিচ্ছে কত, সে টাকা নিচ্ছে 1 কেজি বা 1000 গ্রামের টাকা নিচ্ছে। ওকে, তাহলে তার লাভ কত টাকা থাকছে, তার লাভ থাকছে 1000 মাইনাস 800 গ্রাম, মানে 200 গ্রাম বিক্রি করে ও যে টাকাটা পাচ্ছে, মানে 200 গ্রাম ও বিক্রি করে যে টাকাটা পাবে সেই টাকাটা ওর লাভ থেকে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে কি করব, এরকম ক্ষেত্রে আমরা করব শতকরা লাভের হার আর কি, শতকরা লাভের হার সমান যে কম ওজন দিচ্ছে সেইটা, মানে আমার কম ওজন বলতে এখানে 200, মানে যে ওজনটা আর কি কম দিচ্ছে সেই ওজনটা, বাই প্রকৃত ওজন মাইনাস কম ওজন। প্রকৃত ওজনটা কত, আমার প্রকৃত ওজন ছিল 1 কেজি, মানে 1000 গ্রাম, 1000 গ্রাম আমার প্রকৃত ওজন, মাইনাস যেটা কম দিচ্ছে, মানে 1000 মাইনাস কম কত দিচ্ছে, 200 গ্রাম কম দিচ্ছে। ওকে, ইন্টু 100, এত পার্সেন্ট, এটা মনে রাখবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো, মানে যে সমস্ত অসৎ ব্যবসায়ের অঙ্কগুলো আছে সেগুলো ইজিলি এই মেথডে হয়ে যায়। 200 বাই 800 ইন্টু 100, এত পার্সেন্ট কত হয়, এটার সঙ্গে এটাকে 4 দিয়ে কাটবে, এটাকে এটা 25 দিয়ে কাটবে, 25% অ্যান্সার। ওকে, এই অঙ্কে কি বলেছে, কোনো একটা জিনিস একজন 460 টাকায় বিক্রি করে লাভ পায় 15%, ওই জিনিসটাকেই যদিও 20% লাভ রাখতে চাই তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? এখানে আমার এসপি বা বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এখানে আমার এসপিটা দেওয়া আছে 460। আমরা তো বিক্রয় মূল্য আর প্রফিট যদি জানি তখন তো আমরা সিপি বের করার নিয়মটা আগেই শিখেছি। তাহলে সিপি সমান কি লিখব, সিপি সমান হচ্ছে এসপি ইন্টু 100 বাই 100 প্লাস 15, এটা তো আমরা আগে শিখেছি না সূত্রটা, একদম প্রথমে ক্লাসের। চলো 100 বাই 115, তাহলে এটা কাটবো আমরা 20, আর এটা আমরা কাটবো 23, আর এটা আমরা কাটবো 2 দিয়ে 20। ওকে, তাহলে কত হলো, আমার সিপি বেরিয়ে গেল 400। ওকে, এবার বলেছে এটার 20%, মানে অ্যাকচুয়ালি এই সিপি এর উপর 20% আমাকে লাভ রাখতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই সিপি এর উপর 20% লাভ, তার মানে বিক্রয় মূল্য, মানে
সেকেন্ড টাইম বিক্রয় মূল্য মানে যখন 20% লাভ রাখতে যাচ্ছে তখন তার বিক্রয় মূল্য কত হবে? সিপি এর উপর 20% লাভ রাখবে, তাই তো? 4 4 12 48, 480 টাকা দিয়ে ওকে বিক্রি করতে হবে জিনিসটা। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করলাম আমাদের অঙ্কের অ্যানালাইসিসটা। এটা আমাদের পার্ট 1। এরপর আমি আবার আরও অনেকগুলো পার্ট নিয়ে আমি এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেবো। তবে এর পরের পার্টে এর থেকে মডারেট লেভেলের কোশ্চেনগুলো আমি আনার চেষ্টা করব। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর তুমি এই ভিডিওটাতে লাইক না করে একদম যাবে না। চলো, টাটা।